ভারত পাকিস্তান উত্তাপ এবার সরাসরি আঘাত হানল ক্রিকেট মাঠে। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বিধ্বস্ত হয়েছে ড্রোন, তাও এমন সময়ে যখন কয়েক ঘন্টা পরই ওই ভেন্যুতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল নাহিদ রানার দল পেশোয়ার জালমি। সময় সংবাদকে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানি গণমাধ্যম কর্মী। উদ্ভূত পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি ও লাহোর থেকে পিএসএল এর সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে করাচিতে। स्टेडियम में नहीं हुआ, ये उसके अतराफ किसी जगह पे हुआ है। तो ये वैसे मिस रिपोर्ट हुआ है कि रावलपिंडी क्रिकेट स्टेडियम में ऐसा हो गया, लेकिन बहरहाल वो यहाँ से मैचेस भी वहाँ कराची मुंतकिल कर दिए गए। पीएसएल के बाकी मैचेस अब कराची में होंगे और आज का मैच जो है वो मुलतवी कर दिया गया। তবে এই ড্রোন ভারতের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় হতাহতের খবর নিয়েও আছে ধোঁয়াশা। ভারত ও পাকিস্তানি গণমাধ্যমগুলোতে আসছে ভিন্ন ভিন্ন দাবি। একদিকে পাকিস্তানি সেনাবাহিনী বলছে তারা ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে, অন্যদিকে ভারতের দাবি তাদের মিলিটারি বেইজে একটি ড্রোন ও মিসাইল আক্রমণ প্রতিহত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটাররা ভুগছেন নিরাপত্তা ঝুঁকিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়েচড়ে বসল। পিএসএল খেলতে পাকিস্তানে আছেন বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। এরই মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে থাকা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ক্রিকেট বোর্ড। ওই দুজন যে পাকিস্তান ছাড়তে যাচ্ছেন এই বিষয়ে সময় সংবাদকে নিশ্চিত করেছে পিসিবির ঊর্ধ্বতন কর্তাও। এমন অবস্থায় পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে পিসিবি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ নিয়ে। গুঞ্জন আছে দেশটিতে অবস্থানরত বাকি বিদেশি ক্রিকেটারদের চার্টার ফ্লাইটে দুবাই পাঠিয়ে দিবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ।